হ্যালো বিউটিফুল পিপল, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি নীলা নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও, আর আমার পেজে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা নিশ্চয়ই থাম্বনেল অ্যান্ড ভিডিওর ইন্ট্রো দেখে বুঝতে পারছো যে আজকে ভিডিওটা আমি কী নিয়ে করতে যাচ্ছি। ইয়েস, আজকে আমি হেয়ার কেয়ার ভিডিও করতে যাচ্ছি। তো দেখো, আজকে আমি হেয়ার কেয়ারের জন্য কী কী নিয়েছিলাম। প্রথমে নিয়েছি মেহেদি পাতা, আর এটা হচ্ছে তিসি, যেটা আমাদের চুলের জন্য অনেক ভালো। আর এছাড়াও আমি কিনে নিয়ে এসেছিলাম বিভিন্ন রকমের গুঁড়ো মিক্সড করা, যেটা হেয়ারের জন্য খুবই হেল্পফুল। তো চলো জেনে নিই এটার ভিতরে কি কি আছে। এটার ভিতরে আছে মেথি গুঁড়া, জবা ফুলের গুঁড়ো, তারপর হচ্ছে অ্যালোভেরা গুঁড়ো, তারপরে শিকাকাই, নিম পাতার গুঁড়ো, এরকমের বিভিন্ন গুঁড়ো আর কি একসাথে আমি কিনে নিয়ে তারপরে মিক্সড করে রেখেছি। মিক্সড করে তারপরে হচ্ছে এটা যখন আমি হেয়ার প্যাক যখন দেবো আর কি, তখন এগুলো একটু একটু করে মিশিয়ে নেবো। মানে আমি একটু সম্পূর্ণভাবে না, এর সাথে আরও অনেক কিছু অ্যাড করা যায়। আমি তাড়াতাড়ি করে যেটা পেয়েছি হাতের কাছে সেটাই নিয়েছি। আর মেহেদি গুঁড়ো কিন্তু আমি নেইনি, কারণ ওটার ভিতরে কেমিক্যাল থাকে। তো যে গাছের যে মেহেদিটা হয়, তো সেটাই নিয়েছি। আর আজকে এই যে দেখো, আমি শিলনোড়া নিয়েছি, যে শিলনোড়াতে এই তিসিটা বাটবো। অনেকেই জানো যে তিসি হচ্ছে গরম জলে আর কি করে একটু জেলটা টাইপের বের করে নেয়। তো আমি আর কি আমার এই যে ছোটো শিলনোড়াটাতে এটাই বেটে নিলাম। আর হাতের অবস্থা তো দেখছোই, মেহেদি পাতা বেটে। তো দেখো, আমার এখানে কিন্তু সব প্রসেসিং করা শেষ। এটার ভিতরে কিন্তু আমি শুধু অয়েলও মিক্সড করেছিলাম, আর নারকেল তেল যেটা। আর তোমরা চাইলে এর ভিতরে মিক্সড করে আরও অয়েল দিতে পারো, অলিভ অয়েল, তারপরে হচ্ছে আরও যে অয়েলগুলো থাকে সেগুলো। আর আমি জল মিক্সড করে নিয়েছিলাম, দুইজনের জন্য নিয়েছিলাম, যেহেতু একটা বড় বাটিতেই মিক্সড করেছিলাম। তো আমি হেয়ার প্যাকটা দেওয়ার আগে চুলটাকে ভালো করে কোম করে নিই। দেখো, আমার চুলটা কিন্তু যথেষ্ট পরিমাণে হচ্ছে সিল্কি অ্যান্ড সফট, যেটা আমার চুল আর কি মোটামুটিভাবে ঠিকই আছে। তো আমি এই হেয়ার প্যাকটা দেবো, এর জন্য হচ্ছে চুলের জটটাকে ছাড়িয়ে নিয়েছি। আর একটা কথা বলি, আমার হচ্ছে স্ক্যাল্প প্রচুর পরিমাণে অয়েলি হয়ে আর কি ময়লাটা হয়ে যায়, যার কারণে আমার চুলের যে এমনি যে চুলগুলো ওগুলো পরিষ্কারই থাকে এবং সিল্কি সবসময় থাকে। তো আজকে আমি হচ্ছে মাথায় এটা যেহেতু অ্যাপ্লাই করবো, আমি 2-3 দিন বাদে 2-3 দিন আগে শ্যাম্পু করে রেখেছিলাম। তো এখন হচ্ছে আমি এটা অ্যাপ্লাই করে দেন 1 ঘন্টার মতো রেখে তারপর হচ্ছে ধুয়ে ফেলবো। তো দুপুর কিন্তু এখন প্রায় 2:30টার মতো বাজে। আমার হচ্ছে মাথায় দিদি দিয়ে দিচ্ছিল। তো ও হচ্ছে পলিথিন হাতে বেঁধে তারপর আমার মাথায় দিয়ে দিচ্ছিল, যেটা হচ্ছে আমার কাছে নিজের কাছে একটা উইয়ার্ড ব্যাপার লাগে। প্রপারলি মনে হয় না পলিথিন হাতে বেঁধে আর কি কাজ করলে না, কোনো কাজ তুমি ইজিলি করতে পারবে না। তো এটা নিয়ে দিদির সাথে আর কি কথা বলছিলাম যে ঠিকভাবে কেন দাও না। তো আমি এখানে ও আমাকে দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমি ওর মাথায় দিয়ে দেবো হাত দিয়েই। তো যাই হোক, এটা আমি এখন সম্পূর্ণভাবে দিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি। তো দেওয়া হয়ে গেছে, আমি এখন এটাকে প্রায় 1 ঘন্টার মতো রাখবো। তারপরে হচ্ছে শ্যাম্পু দিয়ে চুলটাকে ওয়াশ করে ফেলবো। তো এখন আমি কিন্তু রাতের খাবার খাচ্ছি, কারণ এরপরে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, আমি টিউশন গেছিলাম। তো এই দেখো, হঠাৎ করে রাত্রের বেলাতে আমার হচ্ছে ঝাল ডিমের তেলানি খেতে মনে চাইছিল। তো বেশিক্ষণ সময় লাগেনি, পেঁয়াজ কাটার পর জাস্ট 10 মিনিটের মধ্যে আমি এটা রান্না করে নিয়েছি, আর গরম হচ্ছে খাচ্ছিলাম। বিশ্বাস করো, খেতে এত মজা হয়েছিল। আমি রাতের ভাতটা মনে হয় তৃপ্তি করে খেয়েছিলাম, দুপুরে অত ভালো করে খেতে পারিনি। তো রাতের ভাতটা হচ্ছে তৃপ্তি করে খেয়েছিলাম, আর গরম ছিল, ইয়াম্মি ছিল। তোমরা চাইলে এই রকমের রেসিপিটা কিন্তু ট্রাই করে খেতে পারো। তো একদম ইজি একটা রেসিপি। আচ্ছা ঠিক আছে, আমি আমার পেজে একদিন তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। রাতে খাওয়া দাওয়ার পর না, স্কিনটা অনেক অয়েলি লাগছিল, একটা গরমে ভাবসা, যে একটা ঘেমে যে অয়েলিটা হয় সেরকমের। তো আমার কাছে যেহেতু ফেস ওয়াশ নেই, তো আমি এখানে একটু গুঁড়ো দুধ আর হচ্ছে চন্দনের গুঁড়ো জল দিয়ে মিশিয়ে তারপরে স্কিনে অ্যাপ্লাই করছিলাম। তো আমি কিছুক্ষণ রেখে আর কি শুকিয়ে যাওয়ার সাথে সাথে এটাকে ধুয়ে ফেলেছি। আমার স্কিনে কোনো রকমের পিম্পলের দাগ নেই, কারণ হচ্ছে আমার স্কিনে কখনো ওরকমভাবে পিম্পল ওঠে না। কিন্তু আমার স্কিন হচ্ছে একটু লোম থাকে, যেটা সবারই থাকে, আমার একা না, লোম আছে। বাট এছাড়া আমার স্কিনটা একদম কিন্তু ক্লিয়ার স্কিন, যেটা তোমাদের দেখাবো। আর অবশ্যই ধোয়ার পর একটা অন্য রকমের গ্লেজ আমার কাছে লাগছিল, যার কারণে তোমাদের সাথে শেয়ার করা। তো এই হচ্ছে আমার একদম রিয়েল অথেন্টিক স্কিন। তো তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আর যে চুলের যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমি তোমাদের কালকে আর কি দেখিয়ে দেবো সকালবেলাতে, যার কারণে এখন রাতের বেলাতে যেহেতু আমার প্রপার হচ্ছে লাইটিংয়ের কোনো ব্যবস্থা নেই, আর সেরকমভাবে আমি ভিডিও করতেও পারি না একা। তো যার কারণে আমি
পারছিলাম না, তো ভাবলাম যে কালকে সকালেই তোমাদের চুলটা দেখিয়ে দেবো। তো তারপর একটু এই রাতের বেলাতে চুলটা দেখালাম আর একটা টিপ পরে নিলাম, কারণ একদম র ফেজে যেহেতু আমার মনে হচ্ছে যে না একটু টিপটা পরলে একটু উজ্জ্বল উজ্জ্বল লাগবে, ভালো লাগবে, তো এর জন্য আমি টিপটা পরে নিয়েছিলাম। আর এটা হচ্ছে সকালের ভিডিও। তো এই হচ্ছে আমার চুলের অবস্থা। তো দেখো আমার চুলটা আমার কাছে বেশ ভালোই লাগছিল, একদম নট ব্যাড, আমার কাছে ভালো লাগছিল। তো চুলটা একদম সকালবেলা ঘুম থেকে উঠে আমি এটা কিন্তু ভিডিওটা করেছি একদম ব্রাশ ট্রাশ করে। তো ভাবলাম যে আমি তো কালকে ভিডিও করছি, কিন্তু আমার তো ভিডিওর কোনো এন্ডিং পার্ট নাই। আর এন্ডিং পার্ট বলতে হচ্ছে আমি তো যেটা মেইন করেছি ভিডিও সেটাই তো দেখানো হয়নি, তো এর জন্য ভিডিওটা করছিলাম, এই কত ঢং করছিলাম। কিন্তু দেখো আমি স্যাটিসফ্যাকশন। তো আমি জানি যে এইগুলো হচ্ছে একবার দিলে চুলে কোনো রকমের কাজ করবে না, মানে সেই রকমের কোনো ফিলিংসই হবে না যে আমার চুলটা অনেক আগের থেকে শক্ত হয়েছে, চুল পড়া কমছে, এরকমের কোনো ব্যাপারই নেই। বাট এটা হচ্ছে স্যাটিসফ্যাকশন যে না আমার নিজের কাছে ভালো লাগছে, এবং তোমরা এটা দিতে দিতে হচ্ছে একটা পার্থক্য বুঝতে পারবে, সেটা হোক ভালো সেটা হোক খারাপ। আর সবার স্কিন তো একরকমের না। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ততদিন সবাই ভালো থেকে সুস্থ থাকো। আমার পেজে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ পেজটাকে ফলো করে রাখো এবং একটা কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, বাই।